ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণার তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে এটাই মনের আশা। সো ফ্রেন্ডস, বহুদিন পর আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে এবং নতুন একটা ছুটির দিনের গল্প নিয়ে। তো আজকে যে দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এই দিন দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি ঠিক দুপুর নাগাদ। কারণ এই দিনটা ছিল হচ্ছে 25শে ডিসেম্বরের পর 27শে ডিসেম্বর। ওই দেখো উপর দিয়ে একটা এরোপ্লেন চলে গেল। তো এইভাবে বাচ্চারা কিন্তু এইরকম মাথার উপর দিয়ে প্লেন যেতে দেখলে খুব খুশি হয় এবং আমিও কিন্তু সেখানে বাদ যাই না, আমারও বেশ মজা লাগে। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি চলে যাচ্ছিলাম যেখানে, সেটার বর্ণনা তো তোমাদের অবশ্যই দেখাবো, জানাবো, কিন্তু তার আগে বলে দিই এই দিনটা ছিল 27শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর শুভ্রর অফিস ছিল, সেটা তো তোমাদের বলেছি এবং তোমাদের ব্লগেও দেখিয়েছি যে আমরা কিভাবে সেলিব্রেট করলাম। তারপর 26শে ডিসেম্বর একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে কিন্তু 27শে ডিসেম্বর আবার বেরিয়ে পড়লাম। আসলে শুভ্রর এই সময়টা অনেক দিন ছুটি থাকে, অফিস থেকে ছুটি নেওয়া যায়, ইয়ার এন্ডিংয়ের যে ছুটিগুলো সেইগুলোও নিয়ে নেয় এই সময়। তো যাই হোক, বলছি তো আগেই বলে দিই কোথায় চলে এলাম। দেখো, এটা হচ্ছে রাজারহাটে, নিউটাউন রাজারহাটে। এটা কিন্তু একটা জায়গা যার নাম হচ্ছে হরিণালয়। এটা কিন্তু কলকাতার বুকে তৈরি হওয়া সেকেন্ড জু বলতে পারো। আলিপুর চিড়িয়াখানার পর যদি কলকাতার বুকে কোনো চিড়িয়াখানা হয়ে থাকে সেটা কিন্তু এটা। এবং হরিণালয়ে এখনো পর্যন্ত যারা যাওনি তাদেরকে বলবো, অনেক তো ইকো পার্ক নিকো পার্ক হলো, এবং এর পরে একটুখানি চলে আসো, ঘুরে যাও এই হরিণালয়ে। চলে আসো কথাটা এই কারণে বললাম কারণ আমি এই প্লেসে, এই জায়গাটায় এই সময় ছিলাম তাই। তো যাই হোক, এই হরিণালয়ে কিন্তু নানান ধরনের প্রাণী, পশু পাখি সমস্ত কিছু রয়েছে। তবে হ্যাঁ, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ এগুলো হয়তো নেই, এগুলো পরবর্তীকালে আসবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, প্রচুর মানুষের কিন্তু ভিড় এখন থেকেই হয়েছে। তবে জায়গাটা এতটাই প্রশস্ত, এতটাই সুন্দর, সাজানো গোছানো যে এতটাই ভালো লাগবে তোমাদের, কি বলবো। আর শীতকালে জুতে আসা মানে হচ্ছে একটা আলাদাই অভিজ্ঞতা। তার ওপর যদি জুটা হয় এই রকম এত ক্লিন, তো তার সাথে তো রয়েছে এইখানে চড়ারও নানান জিনিস। তো তোমাদেরকে যেটা বলছিলাম, বাচ্চারা চড়তে থাকুক আর তার সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। শুভ্রর এই সময় ইয়ার এন্ডিংয়ের ছুটি থাকে, অর্থাৎ ইয়ার এন্ডিংয়ের বেশ কিছু ছুটিও এই সময় নিয়ে নেয়। তো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই ছুটিগুলো নেয়, মানে জানুয়ারির ফার্স্টের আগে অবধি, মানে 31 ডিসেম্বর অবধি ও এই ছুটিগুলো নিয়ে নিতে পারে, যাতে ছুটিগুলো নষ্ট না হয়। তো ওর কিন্তু 25 তারিখের পরে 26 তারিখ থেকে ছুটি ছিল, কিন্তু 26 তারিখে আমরা বেরোইনি। আসলে ছুটিটা যেদিনই ওর হয় সেদিন থেকে আবার মনে হয় এই কাজ বাকি, ওই কাজ বাকি, এই করে আমরা হয়তো কখনো কখনো বাড়িতে থেকে সেই কাজগুলো করার চেষ্টা করি। তারপরে একটা ছুটির 2-3 দিন থাকলে আমরা তারপরে আবার বেরোনোর ব্যবস্থা করি। আসলে ঘরের কাজগুলো করারও অন্য সময় হয় না, ওই কারণে ছুটির দিনগুলোতে শুভ্র অনেকটা টাইম পায়, তার জন্য আমাকেও অনেকটাই হেল্প করতে পারে। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গে বলে দিই, তোমরা তো অনেকটাই জিনিস দেখলে, এখানে তোমরা দেখতে পেলে ভীষণ সুন্দর সোয়ান, এবং তারপরে দেখো এখানে জেব্রা দেখা যাচ্ছে, এত সুন্দর এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখা, আর এত বেশি গাছপালা দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করা যে কি বলবো। প্রচুর পিটুনিয়া ফুল ফুটে রয়েছে, আর এই সমস্ত কিছু একজন যিনি মালি এই কাজগুলো করছিলেন, তাকে আবার আমার হাজবেন্ড গাছের ব্যাপারে কিছু একটা বলছিল। আসলে বাগান আমাদের বারান্দাতেও তো ছোটোখাটো রয়েছে, সেটা করতে করতে ওরও অনেক রকম অভিজ্ঞতা হয়ে গেছে বাগান সম্পর্কে। আমি বরঞ্চ কিছুই জানি না, কিন্তু বাগান করার ইচ্ছাটা আমারই ছিল। নেচার্স ক্যাফে বলে এই যে জায়গাটা, এই জায়গাটায় আমরা
আমরা পরে আসবো, আগে একটুখানি ঘুরে নিই। দেখো জায়গাটা কতটা সুন্দর। এটা কিন্তু তোমরা বলতে পারো বিভিন্ন জায়গায় এই ধরনের পার্ক হয়েছে, কিন্তু এটা তো শুধু পার্ক নয়, এটা দেখতে অনেকটা পার্কের মতো। অ্যাকচুয়ালি এটা একটা জু বলতে পারো। আর এই জুয়ের মধ্যে সমস্ত কিছু রয়েছে, শুধু ওই হাতি, ঘোড়া, বাঘ, সিংহ এগুলো এসে পৌঁছয়নি বা এগুলোকে এখনো আনা হয়নি। জায়গাটাকে আরও বেশি ওরা সুন্দর করবে, আরও বেশি সুন্দর করে থাকার উপযোগী করে, পশু পাখিদের থাকার উপযোগী করে সাজাবে, তারপরে আনবে। আর এই যে জায়গাটা, এই যে তালাব বা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা দেখো বোঝাও যাচ্ছে কিছুটা একটা জলহস্তী কিন্তু এর মধ্যে ডুবে রয়েছে। ঠিক যে সময় আমি ভিডিওটা করছিলাম তখন দেখা যাচ্ছিল না, ওই দেখো ওর মাথাটা বেরিয়ে আছে, এইটুকু ভিডিও করতে পেরেছি শুধু। আর এখানে চারিদিকে আবার কতগুলো রয়েছে কি কুমিরও রয়েছে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো দেখো, এই যে কুমির এইদিকে একটা আর অপর পাশে আরেকটা, এবং আরেকটা কুমির কিন্তু ওই সময় উঠে আসছিল জল থেকে ডাঙায়। তো এগুলো না বাচ্চাদের দেখাতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে বাচ্চারা গ্যাজেট, গেমস এগুলোর মধ্যে এখনকার দিনের বাচ্চারা ডুবে থাকে। আর আমরা সত্যি কথা বলতে কোথায় নিয়ে যাই বাচ্চাদের? ইকো পার্ক, নিকো পার্ক, মানে যেগুলো খুব বেশি প্রচলিত এরকম কোনো জায়গায়। কিন্তু হরিণালয়টা যখন থেকে হয়েছে আমাদের কিন্তু একটা অ্যাটেম্প ছিল যে হরিণালয়ে একবার যাব। তো যাই হোক, হরিণালয়টা আমরা এমন একটা সময় গেলাম যে সময়টা শীতকালও ছিল বা শীতকাল আছে, এবং এই সময়ে অনেক কিছু আনা হয়েছে। এর আগে অনেকের হরিণালয় ঘোরা হয়ে গেছে, আমার পরিচিত অনেকের। আমার যে ননদের মেকআপটা তোমাদেরকে সেদিন শেয়ার করলাম, সেই ননদও হরিণালয়ে এসে সে খবর দিয়েছিল, তারও একটা ব্লগিং চ্যানেল আছে। তো তাছাড়াও এই সমস্ত কিছুর খোঁজ আমি কিন্তু আমার পরিচিত লোকজনদের কাছ থেকে পেয়েছি। তারপরে এমন একটা সময় গেছি যখন অনেক কিছু এনেছে। এর আগে কিন্তু এত কিছু ছিল না, টুকটুক করে ওরা কিন্তু অনেক কিছু এখানে নিয়ে আসছে। এই দেখো কত হরিণ, এবং এই হরিণগুলো একদম মুখের সামনে, একদম আমাদের সামনে চলে আসছিল। আর এদের থেকে আমাদের ডিস্টেন্সটা এত কম ছিল যে একদম সামনে থেকে এদেরকে দেখা যাচ্ছিল। এই সময়টা ওরা কিন্তু অনেকটা দূরে চলে গেছে, কিন্তু তোমাদের ছবিতে আমি শেয়ার করব যে ওরা ঠিক কতটা কাছে ছিল, তখন ফটোও তুলেছি আমি। আর এই যে দেখো, এই যে কৃত্রিম ঝর্ণাটা, এই জায়গাটা কি যে অপূর্ব লাগছে। কিছু কিছু জিনিস না চোখে এত ভালো লাগে, ক্যামেরাবন্দি না করে পারা যায় না, হাজার একটা ফটো তুলতে ইচ্ছে করে। এগুলো আসলে ফটো তোলার যে একটা চাহিদা সেখান থেকেই হয়। আমি ফটো তুলতে, ভিডিও করতে ভীষণ ভালোবাসি। আর অনেক ক্ষেত্রে অনেকের কাছেও এটা হয়তো শুনতে হয়, অনেকে অনেকভাবে এটা শোনায় যে তুমি এগুলো শো করছো, দেখাচ্ছ, বা তুমি এইগুলো এত বেশি পোস্ট করছো, কিন্তু আসলে তা নয়, দেখানোর জন্য এগুলো করা নয়। যাই হোক, দেখো এই যে আমার ছেলে আবার কেন কাঁদছে, ছোট ছেলে, সেটা বুঝলাম না। ওর কথায় কথায় একটুতেই ওর মন খারাপ, একটুতেই ওর খারাপ লেগে যায় কথা। তো যাই হোক, ওইদিকে আবার বাবান তুলছে ভিডিও। তো বাবানের সাথে ছোটুর সাথে বসে আছি, আর ছোটুকে বোঝানোর চেষ্টা করছি একটু বসো, তাড়াতাড়ি খাবার আসছে। আসলে খিদেও ওর পেয়ে গেছে। আর এখানের খাবারগুলো এত ভালো, সত্যি কথা বলে ফার্স্ট টাইম খেলাম, কিন্তু ফার্স্ট টাইমেই কিন্তু ভীষণ ভালো লাগলো। এই প্লেটগুলো দেখো, এগুলো কিন্তু বাঁশ অথবা কাঠ দিয়ে তৈরি, যেগুলো কিন্তু একদমই ন্যাচারাল, এগুলো কিন্তু আবার রিসাইকেল করা যাবে। তো যাই হোক, তারপরে এই যে জায়গাটা, এই যে প্লেসটা, অ্যাকচুয়ালি নাম হচ্ছে নেচার্স ক্যাফে। এটা হচ্ছে চিড়িয়াখানার ভেতরেই একটা খুব সুন্দর ক্যাফে। এই ক্যাফেটায় এত সুন্দর ফটো তোলার পরিবেশ রয়েছে, এত সুন্দরভাবে ডেকোরেট করা, কি বলবো। সুতরাং এটা একটা এমন চিড়িয়াখানা, এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র পশু পাখি নয়, এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো। মানে জুতে যেরকম আমরা করে থাকি, আলিপুর জুতে গিয়েও পিকনিক ছাড়াও এখানে ছেলেরা
কিন্তু স্লিপ চড়তে পারে, দোলনা চড়তে পারে, এই সমস্ত কিছু খেলনা টেলনা রয়েছে। আর এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ, ভেবো না ওরা মারপিট করছে, দুষ্টুমি করছে ঠিকই। আমার বড় ছেলে ওর পেছনে মাঝে মাঝে খুব বিরক্ত করে। আসলে দুই ভাই থাকলে যা হয় বদমাশি, আবার রাত্রেবেলা যখন ঘুমাবে তখন একে অপরকে জড়িয়ে ঘুমাবে। সম্পর্কটা এরকম হওয়াই উচিত, তাই না? ঝগড়াঝাটি আবার মিল, তো এটাই তো জীবন, এটাই তো সুস্থ লাইফ। অসুস্থ লাইফ সেটাই যেটার মধ্যে শুধুই মিল থাকে আর শুধুই ঝগড়া থাকে। কিন্তু ঝগড়াঝাটির পর যে সুন্দর একটা আলোকিতময় দিন আমরা দেখি, যেখানে আবার আপনজনের সাথে মিলে যাই আমরা, সেই জিনিসটাই, সেই সম্পর্কগুলোই আসল সম্পর্ক, খাঁটি সম্পর্ক, সত্যিকারের সম্পর্ক। তো যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেলি, এগুলো না মনের কথা। আমি যেরকম ঠিক সেরকমটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি। আমি কিন্তু কিচ্ছু অতিরঞ্জিত করি না, কিচ্ছু দেখাই না, শো অফ করারও চেষ্টা করি না। আর এই যে ছবি ফেসবুকে ইউটিউবে পোস্ট করি, এগুলো শুধুমাত্র আমার ভালো লাগা, আনন্দটা শেয়ার করা। ছোটোবেলা থেকে শিখেছি আনন্দ শেয়ার করলে নাকি আনন্দটা অনেক বেড়ে যায়, দুঃখ শেয়ার করলে দুঃখটা অনেক কমে যায়। ওই কারণেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, অলরেডি বলতে বলতে হরিণালয় থেকে কিন্তু আমরা বেরিয়ে এসে অনেকটা রাস্তা ঘুরে ফেলেছি। অর্থাৎ এই দিন আমার এইভাবেই কেটেছে, এবং এরপরও আরও দুটো জায়গায় যাব। সেই জায়গাগুলো দেখার জন্য নেক্সট ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখা চাই। দেখবে তো বন্ধুরা, তোমরা কিন্তু একদম আমার ব্লগগুলো দেখেও কমেন্ট করছো না, কেন বলো তো? তোমাদের কি ভালো লাগছে না আমার ব্লগগুলো? আশা করি ভালো লাগছে, কারণ তোমরা কিন্তু আমাকে বাইরে অনেক রিভিউ দাও, কিন্তু কমেন্ট বক্সে এসে কোনো রিভিউ যদি তোমাদের দিতে কখনো দ্বিধাবোধ হয়, দ্বিধা করো না, অবশ্যই কমেন্ট করে দিও। আর লাইকটা তো অবশ্যই করা চাই। তো যাই হোক, যারা আমার নতুন পুরনো বন্ধু আছো, কেমন লাগলো আমার এই ব্লগটা জানিও। আর এই যে 25শে ডিসেম্বরের পরে দেখো, পুরো কলকাতার রাস্তাটা এখনও কি সুন্দর সেজে রয়েছে। এখনও বলতে ওই 27শে ডিসেম্বরেও কি সুন্দর সেজেছিল। এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম দুটো জায়গায়, সেই দুটো জায়গা নিয়ে আবার নতুন একটা ব্লগ করব, এবং সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর দেখতে থেকো আমার চ্যানেল হোম সুইট হোম বাই সম্পূর্ণা। বহুদিন পর এসে একটা ব্লগ করলাম, কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই জানিও। আর এই সাথে আমার এই দিনের কাটানো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি তোমাদের সাথে সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করতে ভালোবাসি, কারণ যাকে আমি বন্ধু ভেবে নিই না, তাদের ক্ষেত্রে আমি ভীষণ পজিটিভ হয়ে যাই। তাদের ক্ষেত্রে আমি খুব তাদেরকে ভালোবাসার চেষ্টা করি, আপন করে নেওয়ার চেষ্টা করি, সব কিছু তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হয়তো সেটা পরিবর্তে পাই না, সেটা আমার দুর্ভাগ্য। আবার কিছু ক্ষেত্রে দেখো, বেশ কিছু মানুষ আছে, যতই বদমাশি করুক, যতই খারাপ কাজ করুক না কেন, তাদের আশেপাশে অনেক ভালো ভালো মানুষ থাকে, যারা তাদের ভেতরকার যে খারাপ জিনিসটা সেটা তারা ধরতে চায়ও না, আর বুঝেও উঠতে পারে না। তবে এটুকু বলবো, অবশ্যই ভগবানের আশীর্বাদ যে আমি আমার চারপাশে এত ভালো ভালো মানুষগুলোকে নিয়ে বাস করি, এটাই তো সব থেকে বড় পাওনা, তাই না? সো বন্ধুরা, ভালো থেকো, ভালোবাসায় থেকো।